কুরুসমাল লাগাইছি কেন জানেন? দেখেন, ভিডিওটা না দেখলে বুঝবেন না এই লোকটা আমার সাথে এত মিল, এত মহব্বত, এত কিছু থাকার পরে এই লোক আমার সাথে কি করছে জানেন না তো। দেখেন, আপনি খেয়াল করেন, দেন কতটুকু ফ্রি হলে পরে যে নিজের পকেটে হাত দিতে দেয়। হ্যাঁ, এটা আপনি নিজেরা না দেখলে বুঝবেন না। আপনি যে ভিডিওতে দেখালাম দেখলেন, কিন্তু এই লোক আমার কাছের লোক হয়ে আমার সাথে যে বিশাল এক ভেজাল লাগাই দিছে, সেটা কি করে যে বলি, যে এই লোক এত বড় একটা খারাপ কাজ করবে আমি কখনো ধারণাই করতে পারি নাই। কিন্তু মানুষকে বিশ্বাস করেই বিধায় আমি আজ বিপদে পড়ে থাকি সবসময়। জানেন, এই লোক এত কাছের লোক হয়ে আমার সাথে, তার মানে আমার সাথে সূত্রামি করতেছে। খালি শুনছি এতদিন যে স্বার্থর কথাটাই শুধু শুনে গেছি, কিন্তু স্বার্থবতা বলতে কি জিনিস বুঝি নেই। এই এই লোক আমার সাথে এই স্বার্থবতাটা করছে, সেই জন্য আমি চিনতে পারলাম সহজেই যে স্বার্থের জন্য মানুষ কত নিচে নামতে পারে। তে এই লোক আমাকে বুঝিয়ে দিল যে মানুষের টাকার জন্য কি না কি করতে পারে। তেই এরকম মানুষের আগে যদি জানতাম যে এরকম হবে, তাহলে কখনোই এরকম মানুষের সঙ্গ দিতাম না এবং চলতাম না। মানুষ খারাপ হতে পারে, এত খারাপ হতে পারে কখনো ভাবিনি। ভাই, আপনাকে বলি, ভালো হয়ে যান ভাই। মৃত্যুটা হবে এটা জানি, আপনারও হবে, আমারও হবে। মৃত্যুর কথাটা ভাইবেন, মৃত্যুর কথাটা ভাইবেন না, সবার সাথে চলাফেরা করেন ভাই। মানুষের কাছে ভালো কিছু দিয়ে যান, যেন মানুষ আপনার মনে রাখে। এমন কিছু দিয়ে যায় না যেন মানুষ আপনাকে লাল্লত দেয়। ঠিক আছে, আবু জাহেল হন। আমি চাই না যে আপনি আবু জাহেল হন। আমি চাই ভাই, ভাইয়ের মতোই যেন থাকেন। ঠিক আছে, কী কারণে আমি বুঝলাম না, আপনি এত বড় ক্ষতিটা কি কারণে করতেছেন আর কি কারণে করলেন? আমার একটাবার জানার দরকার, একটু শোনার দরকার ভাই আপনার থেকে। আপনি আমারে বলবেন আমার এত বড় ক্ষতি কেন করতেছেন? টাকার জন্য মানুষ এত নিচে নেমে যায়, আমার শুনতেও ঘৃণা হয় ভাই। মানুষের নিচে নেমে যায়, এটা অবিশ্বাসযোগ্য একটা কথা ভাই। আপনার সাথে তো কথা হয়েই আছে যে আপনার সাথে টাকা দিমো। আপনার সাথে কন্ট্যাক্ট হয়েছে 5,000 টাকা, এর মধ্যে দিছি আপনার 2500 টাকা, আর 2500 টাকা পাবেন। এটা কথা হয়েছে যে আপনি শিখাই দিবেন, চাকরি বলে নিয়ে দিবেন, দিলে পরে আপনার 2500 টাকা পরে দেওয়া হবে, যে বেতন পাইলে আপনার দেওয়া হবে। এটা আপনার কয়েকবার বলা হয়েছে যে ভাই এখন আমার কাছে টাকা নেই, আপনি যদি চাপ প্রয়োগ করেন তাহলে আমি টাকা দিতে পারবো না। আপনি বলছেন না, কোনো সমস্যা হবে না, এখন আপাতত 2,000-2500 টাকা দিলে হবে, আর বাকিটা তুমি আরও 1-2 মাস পরে দিও। আপনি কথার উপরে ভিত্তি কইরা কথা কয়ে আমার বাচ্চার আম্মার সাথে কথা বলে তার টাকা দেওয়া হলো 2,000, পরে আমার তিনি জানাবার 500, এই 2500 টাকা দেওয়া হয়েছে আপনারে। আর আপনার কি কোন সময় কইছি যে আমি টাকা দেবো না? তো টাকা দেবেন, আপনি যে মুহূর্তে চাইতেছেন ওই মুহূর্তে তো আমার কাছে নাই, ওই মুহূর্তে টাকাটা দেবো কই থেকে আমি? একটা সময় দিতে হইব তো মানুষের। তবে বুঝাই দিলেন ভাই যে মানুষের বেশি ভালোবাসলে আর কাছে রাখলে পরে যে কি পরিমাণ ক্ষতিটা করে, একমাত্র আপনি বুঝাই দিলেন আমারে। আমি কখনো এগুলা চিন্তাই করিনি, কোনো ভাবিই নেই ভাই, এই ধরনের কোনো চিন্তা ভাবনা ধারা আমি কখনো চিন্তা করিনি। কিন্তু আপনার মনের ভেতরে এত বড় শয়তানি, আর আপনি এত বড়, আমার মাথায় আসে না ভাই। এটা আপনার কাছে আমি রিকোয়েস্ট করতেছি, আপনি আমার ক্ষতি করেন না ভাই। কেন একবার আপনি আমার দিকে চিন্তা করলেন না? আপনি কত বড় ভাই, কি করলেন? আপনি এটা কী করতেছেন? একটা বার আপনি ভাবছিলেন, তাহলে ভাবেন নাই, তাহলে আমি আপনার কত আপন ভাবছিলাম, আর এই প্রতিদান নিয়ে দিলেন, ভাইরাল এলেন সম্পর্ক ভাই মুহূর্তের মধ্যে। আপনাদের মতো মানুষের জন্যই আবু জাহেলের বংশধর টিকা থাকতে পারে। আপনাদের মতো মানুষের জন্যই আবু জাহেলের বংশধর টিকা থাকতে পারে। আপনাদের মনে বিশ্বাস নেই সেই আবু জাহেলের বংশধর।